ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا وسندنا وحبيبنا ومولانا محمد أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم وقضى ربك ألا تعبدوا إلا إياه وبالوالدين إحسانا وقال رسول الله صلى الله عليه وسلم الجنة تحت أقدام الأمهات أو كما قال عليه الصلاة والسلام شكرا درود পাঠ করি اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد الحمد لله আল ফালাহ জামে মসজিদ ও কুনারগাঁও মহল্লাবাসীদের উদ্যোগে এক ইসলামিক মহাসম্মেলন। উক্ত সম্মেলনে উপস্থিত রয়েছেন সম্মানিত সভাপতি সাহেব ও দিগার উলামায়ে কেরাম। আমার সামনে উপবিষ্ট রয়েছেন মুরব্বিয়ানে বাবারা ও যুবক ভাইয়েরা। আমার পর্দার আড়ালে উপবিষ্ট রয়েছেন আমার মা ও বোনেরা। আল্লাহ পাকের কাছে লাখো কোটি শুকর যে আল্লাহ পাক আপনাকে আমাকে হাজারো মানুষ থেকে যাচাই বাছাই করে এই জান্নাতি মজলিসে জান্নাতি বাগানে আসার এবং বসার মতো দুটি কথা বলা এবং শোনার মতন তৌফিক দান করেছেন। তাই সকলে অন্তরস্থল থেকে শুকরিয়া জ্ঞাপন করি আলহামদুলিল্লাহ। আপনারা বেজাননি? তা আওয়াজ তো কম, আবার বলি আলহামদুলিল্লাহ। আমি আপনাদের সম্মুখে কুরআনুল কারীম থেকে একটি আয়াত কানা পেশ করেছি। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অসংখ্য হাদিস থেকে একটি হাদিস খানা পেশ করেছি। আল্লাহ তাআলা যদি তৌফিক দান করেন ওই আয়াত এবং হাদিসকে সামনে নিয়ে কিছু কথা বলবো ইনশাআল্লাহ। আমাদের বর্তমান জমানা কুশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে, কুশিক্ষায় শিক্ষিত হতে যাচ্ছে। এমনটা কেন যে কুশিক্ষায় কেন শিক্ষিত হবে? যে যুবক ভাইয়েরা আমার, বর্তমান জমানায় এমনও দেখা যায় পিতা মাতার কোনো কদর নাই, পিতা মাতার কোনো মর্যাদা নাই, পিতা মাতার সাথে কোনো ভালোভাবে আচরণ করে না। তার মধ্যে একটি কারণ হলো, তার মধ্যে প্রথম কারণটা হলো যে ছোট থাকাকালীনে ওই ছেলে মেয়েদেরকে স্কুলে ভর্তি করে দেয়। কোন জায়গায় ভর্তি করে দেয়? স্কুলে ভর্তি করে দেয়। মা বাবারা মনে করে আমার ছেলে যদি স্কুলে ভর্তি করে দেয় তাহলে অনেক বড় ডাক্তার হবে, অনেক বড় পুলিশ হবে, আর্মি হবে। এটা ঠিক হবে, কিন্তু আপনাদের ভবিষ্যতে কি আছে এটা কি আপনি জানেন? তাই দেখবেন যখন আমাদেরকে স্কুলে ভর্তি করা হয় তখন একটি
কবিতা শিখায় যে, হাড্ডিমা টিম টিম তারা মাঠে পারে ডিম, তাদের কারা দুটি সিং তারা হাড্ডিমা টিম টিম। কথা ঠিক কিনা? যদি হাড্ডিমা টিম টিম টিকায় তাহলে কিভাবে ইসলামে শিক্ষিত হবে? তাহলে ইসলামে শিক্ষিত হতে পারবে না। তাহলে তো আশা করা যায় এই পিতা এই মাতা বৃদ্ধাশ্রমে যাবে। কথা ঠিক কিনা? এখন যদি আপনার সন্তানদেরকে অন্তত পক্ষে পুলিশ মানান, ডক্টর মানান, তাতে আমাদের কোনো যায় আসে না। অন্তত পক্ষে ছোট থাকা অবস্থায় যদি ওই ছেলেকে ওই মেয়েকে যদি মাদ্রাসায় ভর্তি করে দেন, ইসলামের শিক্ষায় কিঞ্চিত আলোচনা যদি তাকে শিখিয়ে দেন, তাহলে আশা করা যায় আপনার সাথে কোনোদিন ওই ছেলে এবং মেয়ে সন্তান কোনোদিন খারাপ-আচরণ করবে না। তাই আপনাদের কাছে হাত জোড় করে বলি, আপনাদের পাশে মাখজানুল উলুম গাফফারিয়া মাদ্রাসা রয়েছে। ওই মাদ্রাসায় আপনাদের ছেলেদের মেয়েদেরকে অন্তত পক্ষে কোরআন হাদিস শেখানোর জন্য, মানুষকে মানুষ বলে স্বীকার করার জন্য, আল্লাহর নবীকে চিনার জন্য, আল্লাহকে চিনার জন্য অন্তত পক্ষে ওই মাখজানুল উলুম গাফফারিয়া মাদ্রাসায় ভর্তি করে দেবেন। ঠিক কিনা? তাহলে আপনাদেরকে সেবা যত্ন করবে। আমি যুবক ভাইদেরকে বলতে চাই, ও যুবক ভাই আমার, একটু লক্ষ্য করে শোনো। আল্লাহর নবী বলে দিয়েছেন, যে ব্যক্তি, যে সন্তান যে তার পিতা মাতার দিকে নেক সুরতে তাকাইবে, তাকে এক কবুল হজের সওয়াব প্রদান করবে। সুবহানাল্লাহ। তখন সাহাবীরা বলল, ইয়া রাসূলুল্লাহ, যদি সেই ছেলে সন্তান মেয়ে সন্তান যদি ওই পিতা মাতার দিকে নেক সুরতে দৈনিক 100 বার তাকায়, তাহলে কি তাকে 100 বার কবুল হজের সওয়াব প্রদান করা হবে? আল্লাহর নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ও আমার সাহাবীরা রে, তোমরা শুনে রাখো, ছেলে সন্তান মেয়ে সন্তান যদি তার পিতা মাতার দিকে নেক সুরতে দৈনিক 100 বার তাকায়, তাহলে তাকে 100 বার কবুল হজের সওয়াব প্রদান করাবে। সুবহানাল্লাহ। কিন্তু বর্তমান জমানায় দেখা যায় নেক সুরতে তাকাইব তো দূরের কথা, তাকে দেখলে আরো 10 হাত দূরে চলে যায়। একবারও যুবক ভাই আমার চিন্তা করে দেখো, তুমি দুনিয়াতে কিভাবে আসছো, তুমি এত বড় কিভাবে হইলা, তোমার এত শক্তি সামর্থ্য কিভাবে হইলা, তুমি এত টাকার মালিক কিভাবে হইলা, যখন তোমাকে যে তোমার এই মাতা কত কষ্ট করে লালন পালন করেছে, কত করে যত্ন করে তোমাকে বড় করেছে, এটা কি তোমার বিবেকের মধ্যে একটু ঢুকে না? এটা কি তোমার বিবেকের মধ্যে একটু ঢুকে না? যদি তোমার বিবেকের মধ্যে ঢুকতো রে বাবা, ও আমার যুবক ভাই, ও কোনার গো যুবক ভাইরা আমার, তোমাদেরকে বলে যায় অন্তত পক্ষে পিতা মাতার সাথে কোনো খারাপ আচরণ করবে না, পিতা মাতার সাথে ভালোভাবে কথা বলবে, পিতা মাতাকে ধমক দিবে না। যদি পিতা মাতাকে ধমক দাও তাহলে তোমাকে জান্নাতে যাওয়া আশা করা যায় না। আল্লাহ তাআলা তো বলে দিয়েছেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, যে আল্লাহ তাআলার হকের পরে, আল্লাহ তাআলার মর্যাদার পরে, ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, যে পিতা মাতার হকের কথা বলে দিয়েছেন, পিতা মাতার মর্যাদার কথা বলে দিয়েছেন, স্বয়ং আল্লাহ যেখানে পিতা মাতার মর্যাদার কথা বলে দিয়েছেন, সেখানে কিবা তোমরা যুবক ভাইয়েরা আমার পিতা মাতার সাথে খারাপ আচরণ করো, পিতা মাতার সাথে দমকে কথা বলো। একবার ছোট কালের কথা মনে করে দেখো, একবার ছোট কালের কথা মনে করে দেখো, যখন তুমি পেটে আসলা, তোমাকে 10 দিন মা তোমাকে গর্ভধারণ করেছে, দিন যেমন এভাবে কেটে যায়, যখন রাত্রি হয় রে যুবক, যখন রাত্রি হয় তখন বোঝা যায় মায়ের যন্ত্রণা কত কষ্টকর হয়। যখন মা শুইতে যায়
যখন মা শুইতে যায়, যখন ডান কাত দিয়ে মা শোয়, যখন তুমি পেট থেকে লাথি মারো রে যুবক, মা কত কষ্ট যন্ত্রণা সহ্য করে বাম দিকে ফিরে বেড়ে, আবার বাম দিকে যখন তুমি লাথি মারো রে যুবক, লাথি মারো রে যুবক, আবার উঠে বসে যায়। এভাবে তার রাত্রিটা কেটে যায়। একবারও চিন্তা করে দেখো না, মা তোমাকে কত কষ্ট করে পেটের মধ্যে রেখেছে। এমন তো করতে পারতো যখন তুমি পেটে আসছিলা, যখন তুমি মাকে কষ্ট দিতে চাইছিলা, তখন যদি তোমাকে মেরে ফেলতো, তাহলে কি আমরা এই জমানায় আসতে পারতাম? এত বড় হতে পারতাম? এত টাকাওয়ালার মালিক হতে পারতাম? পারতাম না রে যুবক। হাতে ধরে বলি, পায়ে ধরে বলি, যুবক রে আমার, পিতা মাতার সাথে খারাপ আচরণ করিও না। পিতা মাতার সাথে খারাপ আচরণ করে না, পিতা মাতার সাথে ভালো আচরণ করবে। তাই যখন গর্ভ অবস্থায়, যখন গর্ভধারণ হয়, যখন দুনিয়াতে আসার সময় হয়, কত যন্ত্রণা সহ্য করতে হয়। এমন মা আছে সন্তান প্রসব করার সময় অনেক মা মারা যায়, ঠিক কিনা? কথা কন না? অনেক মা মারা যায়। এখনো চিন্তা করে দেখো যুবক, তোমাকে কত কষ্ট করে 10 মাস 10 দিন তোমাকে গর্ভধারণ করেছে, পেটের মধ্যে রেখেছে। রাখছি কিনা? কথা কোন জুড়ে? রাখছি কিনা? তখন তুমি দুনিয়াতে আসলা। দুনিয়াতে আসার পরে তোমাকে কিভাবে কি করতে হবে মা তা নিয়ে ব্যস্ত। বাবা তো কাজে ব্যস্ত। বাবা তো সন্তানদেরকে আদর করে, যত টাকা পয়সা লাগে বাবা দেয়, কিন্তু সন্তানের মনের কি আশা, সন্তানের কি চাওয়া পাওয়া, একমাত্র মাই বুঝে। কথা ঠিক কিনা? একমাত্র মাই বুঝে। যখন শীতের রাত্রিকালে যখন তোমাকে শুয়ে রাখে রে, মা সাথে শুয়ে রাখে, বাবাও সাথে শুয়ে থাকে, তখন শুয়ে থেকে ছেলে ওই সন্তান কান্না করতে থাকে, মা তাকে কুলে করে নিয়ে বসে থাকে। একবারও বাবা ফিরে তাকায় না, বাবা একবারও ফিরে তাকায় না। কিন্তু কে বাবারও মায়া আছে, বাবারও মায়া আছে, মার একটু বেশি কথা ঠিক কিনা? তাই আমার যুবক ভাই আমার, শীতের রাত্রিতে যখন তোমাকে শুয়ে রাখা হয়, যখন তুমি প্রস্রাব করে কাঁথা ভিজিয়ে ফেলো, মা এই কাঁথাটা পাল্টায় আবার তোমাকে বাম দিকে আবার শুয়ে ফেলে। তখন মা ওই প্রস্তাবে ভিজা জায়গার মধ্যে শুয়ে পড়ে। আবার যখন তুমি বাম দিকে প্রস্রাব করো, আবার মা ওই কাঁথা পাল্টিয়ে আবার তোমাকে বুকের মধ্যে তার কাপড়ে আঁচল দিয়ে আগলে রাখে। মা শীতের মধ্যে শুইয়া কত যত্ন করে তোমাকে বুকের মধ্যে ধারণ করে রেখেছে। একবার কি তোমার মনে পড়ে না ওই শিশুকালের অবস্থা? তুমি কিভাবে এসেছো দুনিয়াতে? এখন বর্তমান জমানায় দেখা যায় মার কোনো কদর নাই। যখন মাজারে যাবেন, কিছু আমার ভাইয়েরা বলছেন মাজারের বিষয়, কিছু বাবা আছে ল্যাংটা শাহ, উদাম শাহ, ওই মাজারে গিয়া বাবাকে বলে বাবা, কিন্তু এর মতো কুলাঙ্গার তার নিজের বাবাকে একবার বাবা বলে ডাক দেয় না ভালো মতন। এর মতো কুলাঙ্গার আর কেউ হতে পারে না। ও কোনারগাঁওবাসী, আমি অত্যন্ত শুনে খুশি, আপনাদের আশেপাশে কোনো মাজার নাই, আপনাদের আশেপাশে কোনো মাজার নাই, আমি শুনে অনেক খুশি হইলাম। কিন্তু সিলেটের মধ্যে একটি মাজার রয়েছে হযরত শাহজালাল, কিন্তু ওই মাজারে বর্তমান জমানা কি অবস্থা? শাহজালাল কি বলে গিয়েছেন তোমরা গাঞ্জা বিড়ি টানো? তা তো বলেননি। কিন্তু বর্তমান জমানায় কিছু জট বাবা এক বাজে গাঞ্জা টানে। আমগো বাবার দরবারেতে কত মানুষ আসে যায়, ঠিক না? কথা আপনারা বলে বেজার হয়েছে না মায়ের সাথে নাকি? তো কথা বলেন যে আমগো বাবার দরবারে কত মানুষ আসে যায়, ঠিক কিনা?
তাহলে যে পিতা মাতা তোমাকে কত যত্ন করে বড় করেছে, কত লালন পালন করে বড় করেছে, এই মাকে একবার মা বলে ডাক দাও না, ওই বাবাকে একবার বাবা বলে ডাক দাও না। ওই মাজারের মধ্যে যে একজন ল্যাংটা বাবা শুয়ে থাকে, তাকে বলো বাবা, ও বাবা আমার, সে তো তোমার গর্ব, সে তো তোমার বাবা নয়, সে তো তোমার বাবা নয়, তাকে কেন বাবা ডাকো? একবার ওকে চিন্তা করে দেখো না, ওই পিতা মাতার যদি খারাপ আচরণ করে যুবক, তাহলে তোমার জান্নাতে আশা করা যায় না, তাহলে তোমার জান্নাতে আশা করা যায় না। আপনাদের সামনে একটি ঘটনা তুলে ধরি, যে এক মহিলা অল্প বয়সে যখন একটি পুত্র সন্তান জন্ম দিলেন, তখন ওই মহিলার স্বামী মারা যায়। কি স্বামী মারা যায়? স্বামী মারা যাওয়ার পরে ওই সন্তানকে নিয়ে মা মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, মানুষের বাড়ি বাড়ি কাজ করে বেড়ায়, কিন্তু মা একবার চিন্তা করে দেখলো না দ্বিতীয়বার একটা বিবাহ করার জন্য। যদি মা দ্বিতীয়বার একটা বিবাহ বসেন, তাহলে আশা করা যায় ওই স্বামী কি তাকে এই সন্তানকে দেখবে কিনা, তা আশা করা যায় না। ওই দিকে চিন্তা করিয়া মা আবার দ্বিতীয়বার বিবাহ বসে নাই। যখন ছেলে সন্তান 5 থেকে 7 বছর উপনীত হলো, 5 বছর 7 বছরে উপনীত হলো, তখন ওই সন্তানকে স্কুলের মধ্যে ভর্তি করে দেন। স্কুলের মধ্যে ভর্তি করে দেন। স্কুলের মধ্যে ভর্তি করা দেওয়ার পর ওই সন্তানকে নিয়ে স্কুলে আসা যাওয়া করে, ওই সন্তানকে নিয়ে স্কুলে আসা যাওয়া করে। এভাবে প্রাইমারি স্কুল শেষ হলো, আবার প্রাইমারি স্কুল শেষ হওয়ার পরে হাই স্কুলে উঠলো। হাই স্কুলে উঠার পর মা তেমনই ভাবে তাই সন্তানদেরকে নিয়ে আসা যাওয়া করে। হঠাৎ করে ওই সন্তানের বন্ধুরা বলতে থাকলো, ও আমার বন্ধু, তোর মাকে না করে দিস আমাদের স্কুলে না আসতো, কেননা তোর মার একটি চোখ অন্ধ, বিশ্রী দেখা যায়, তোর মাকে দেখলে আমরা ভয় পাই, তোর মাকে না করে দিস আমাদের স্কুলে না আসতো। তখন ওই যুবক মাকে বলল, মা তুমি আর আমাকে স্কুলে আনতে যাও না, তুমি আমাকে আর স্কুলের মধ্যে আনতে যাও না, কেননা তোমাকে দেখে আমার বন্ধুরা ভয় পায়। তখন মা বলে কি জানেননি? তখন মা বলে, ও আমার কলিজার টুকরা বাবা, তোমাকে যদি এক নজর আমি না দেখি রে বাবা, আমার মার মনটা আনচান আনচান করতে থাকে, আমার মার মনটা আনচান আনচান করতে থাকে। এভাবে হাই স্কুল কেটে গেল, কলেজও কেটে গেল, এভাবে কাটতে কাটতে হঠাৎ করে পড়ালেখা শেষ পর্যায়ে ঘটলো। ঘটার পরে ওই ছেলে একটি ইন্টারভিউ এসেছে, ঢাকা চাকরি করবে। কোথায়? ঢাকা চাকরি করবে। ঢাকা চাকরি করার জন্য বলতেছে, মাকে এসে বলতেছে, মা আমার একটি চাকরি হয়েছে। কোথায়? ঢাকায় হয়েছে। তখন মা বলতেছে, ও আমার বাবা, ঢাকা গিয়ে তুমি আমাকে বলে যাইও না। ওই সন্তান তখন বলে, মা আমি তোমাকে কিভাবে বলবো, আমি তো তোমাকে বলতে পারবো না। তখন এভাবে চাকরির জন্য ঢাকা গেল। ঢাকা গিয়ে চাকরি করার পরে, চাকরি কিছুদিন করার পরে ওই চাকরিতে যাওয়ার পরে এক মেয়ের সাথে কি হয়েছে, তাদের সাক্ষাৎ মোলাকাত হয়েছে, মানে প্রেম মহাব্বত হয়েছে। কি হয়েছে? প্রেম মহাব্বত হয়েছে। এই যুবক প্রেম মহাব্বত হওয়ার পরে কার সাথে হয়েছেন জানেননি? অফিসের বসের মেয়ের সাথে। কার সাথে? অফিসের বসের মেয়ের সাথে। হঠাৎ করে একদিন অফিসের বস বলতে থাকলো, ও বাবা আমার, ও বাবা আমার তো একটি মেয়ে, আমি চাই যে আমার মেয়েকে বিবাহ করে তুমি এখানে থেকে যাও, আমার সম্পত্তি তোমাকে তোমার নামে লিখে দেব। তখন ওই ছেলেতে এমনিতে এই মেয়ের সাথে লাইন ছিল, আমার সাক্ষাৎ ছিল, প্রেম মহাব্বত ছিল। তখন বলল, আচ্ছা আমি রাজি আছি, আচ্ছা আমি রাজি আছি। তখন মার কাছে ওই ছেলে ফোন দিল, ও মা আমি যে অফিসে চাকরি করি গো মা, সেই অফিসের বসের মেয়ের সাথে আমাকে বিবাহ দিতে চাই।
তখন মা বললে, রে যুবক বাবা, তোমাকে ওই মেয়ের সাথে কাটবে না, ওই মেয়ের সাথে কাটবে না, তোমার সমতুল্য ভাবে একটা মেয়েকে বিবাহ করো। তখন যুবক মার কথা শুনে নাই, যুবক মার কথা না শুনে ওই মেয়েকে বিবাহ করে, ওই মেয়েকে বিবাহ করে আনার পরে যখন বাড়িতে আনলেন, বাড়িতে আনার পরে একদিন হঠাৎ করে ওই মহিলা ওই মেয়েটা বলতেছে, ওগো আমার স্বামী জান, আপনার মার একটি চোখ নষ্ট, আপনার মাকে দেখে আমি ভয় পাই, আমি এখানে থাকতে পারবো না। যখন যুবক বলল, তার মাকে ডেকে বলল, ও মা, আমার বউ তোমাকে দেখে ভয় পায়, এখানে থাকা যাবে না, আমার বউ ঢাকা চলে যেতে চায়। তখন মা চোখ দিয়ে আপনা আপনি পানি পড়তে থাকলো, যে ছেলেকে কত যত্ন করে আমি বড় করলাম, দ্বিতীয়বার বিবাহ করার ইচ্ছাই করলাম না, এই ছেলে আমাকে এখন রেখে চলে যাবে ঢাকা চলে যাবে। তা তো মার কথা কোনোভাবে মানল না, ওই সুন্দরী রমণীর প্রেমে পাগল হইয়া ওই ছেলে ওই রমণীর সাথে ঢাকা চলে গেল। ঢাকা চলে যাওয়ার পরে ওই মাকে আর কোনো খোঁজ খবর নেয় না, আর গ্রামের লোকেরা বলা বলি করে, ও মহিলা, আপনার ছেলে তো ঢাকা বস্ত বড় বিচার, আমরা দেখে আসলাম। এই কথা বলার পরে মা কিছুদিন পরে ওই ছেলেকে দেখার জন্য ঢাকায় চলে গেলেন। ঢাকা চলে যাওয়ার পরে গিয়ে তার সামনে, দরজার সামনে দাঁড়াইলেন। দাঁড়ানোর পরে বলতেছে, বাবা, তোরে কতদিন ধরে আমি দেখি না, তোমারে আমি কতদিন ধরে দেখি না। তখন ওই সন্তান বলতেছে, মা তোমাকে এখানে আসতে কে বলেছে, তখন মা বলতেছে, বাবা আমার তোমার জন্য মনটা আমার আনসান করতেছিল, তাই তোমাকে দেখার জন্য চলে আসলাম বাবা, আমি এখানে আর থাকবো না। মার চোখ দিয়ে আপনি পানি পড়তে থাকে। মা এই কথা বলে ওই বাড়ি থেকে চলে যাওয়ার কিছুদিন পরে মা অসুস্থ হয়ে যাওয়ার পরে একটি তার বাগ্নি তাকে দেখাশোনা করার জন্য চলে আসলেন। ওই ছেলেকে ফোন দেয়, কিন্তু ফোন তো রিসিভ করে না। তার মধ্যে একটি কারণ হলো, যুবক, ও কোনারগাঁওবাসী যুবক ভাইয়েরা আমার, তোমাদেরকে একটা কথা বলে যায়, মেয়েদের ফিতনায় তোমরা পড়ো না। যদি মেয়েদের ফিতনায় পড়ো তাহলে তোমার জীবন নষ্ট, তোমার সাথীদের জীবন নষ্ট। তাই মেয়েদের জমানায় মেয়েদের ফিতনায় পড়ে না। এই দেখেন, মেয়েদের ফিতনায় পড়ে তার মাটা কত কষ্ট করতেছে। এমন যুবক আছে ওই সুন্দরী রমণী প্রেমে পাগল হইয়া নিজের পিতা মাতাকে বৃদ্ধাশ্রমে পাঠিয়ে দেয়। আমি অত্যন্ত শুনে খুশি, এই সিলেট জেলার মধ্যে কোনো বৃদ্ধাশ্রম নেই, আমি প্রায় 1 বছর যাবত এই এলাকার মধ্যে আছি, আপনাদের মাকসানুল গাফফারিয়া মাদ্রাসার মধ্যে আছি। আমি দেখতে পাই কোন যুবক এত বড় যুবক আমি আর কোনোদিন দেখি নাই। আমি বলতে চাই, ও যুবক ভাইয়েরা আমার, পিতা মাতাকে কদর করবা, পিতা মাতার সাথে ভালোভাবে আচরণ করবা। আল্লাহ, রাত পাই 1টা বেজে গেছে, ঘুমানোর সময় হয়েছে, তাই না? আল্লাহ তাআলা যদি তৌফিক দান করে আবার কোনো সময় যদি আনান, তাহলে ইনশাআল্লাহ আপনাদের সম্মুখে কিছু কথা বলবো। আমি আর সাথে আপনারা কি রাজি না বেজার? আচ্ছা, ওমা তাওফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আলহামদুলিল্লাহ, হযরতের কাছ থেকে আমরা আলোচনা শুনলাম। এখন আমরা
হজরত দেলোয়ার সাহেব যে দৌড় ইসলাম